অবশেষে আমাদের ম্যানুয়াল ইনকিউবেটরের কাজটা কমপ্লিট করি, মানে রিপেয়ারের কাজটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। ইতিমধ্যে অনেকেই জানেন আমার ইনকিউবেটরে কিন্তু বড় ধরনের একটা প্রবলেম হয়েছিল, যে কারণে প্রায় আমাদের 350-এর মতো কোয়েল পাখির ডিম নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সমস্যাটা ধরার জন্য আমি অনেক চেষ্টা করি। এক পর্যায়ে এখন আমি বুঝতে পারলাম যে আমাদের ছোট্ট একটা ভুলের কারণে এই সমস্যাটা হয়েছিল। সেটা হইতেছে আমাদের যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারে যে পরিমাণ ডিম ধরার কথা বা যতটুকু ইনকিউবেটর ওকে দিয়ে কন্ট্রোল করানোর কথা, তার চেয়ে কয়েক গুণ বেশি বড় মাপের ইনকিউবেটরের দায়িত্বটা দেওয়া হয়েছে ছোট্ট একটা কন্ট্রোলারকে। আর যে কারণে মূলত ও ব্যর্থ হয়েছে, মানে ও ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারে নাই। আর যখন আমরা এই ইনকিউবেটরটাতেই বসাইছিলাম, মানে এই বক্সটাতে ইনকিউবেটর হিসেবে ব্যবহার করছিলাম অনেক দিন আগে, তখন আমাদের জায়গাটা আমি অনেকটাই ছোট করে দিছিলাম। মানে ছোট করে দেওয়াতে দেখা যাচ্ছে তখন আমাদের মোটামুটি হ্যাচিং রেট খারাপ আসে না, একদম ভালোই আসছিল। দেন পরবর্তীতে হচ্ছে যখন আমরা আমাদের এই বক্সটাকে একদম পুরোপুরি ইনকিউবেটর হিসেবে ব্যবহার করি, তখনই মূলত বড় মাপের একটা সমস্যা দেখা দেয়। যেমন কন্ট্রোলারের হিসেব অনুযায়ী যেহেতু আমরা ডিম বেশি দিছি, ও ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল না। আর এখন আমরা হচ্ছে পরবর্তীতে রিপেয়ার কাজ কমপ্লিট করে এখন জায়গাটাকে ছোট করছি। আমার এখানে যে কন্ট্রোলারটা আছে এটা হইতেছে XHW3001 একটা কন্ট্রোলার। এটা মূলত আমি যতটুকু জানি 4 থেকে 500 ডিম ভালোভাবে কন্ট্রোল করতে পারে। মানে 400-500 ডিম ক্যাপাসিটি একটা ইনকিউবেটরের জন্য মোটামুটি এটা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর আমাদের যত বড় একটা ইনকিউবেটর তৈরি করা হয়েছিল, এখানে আরও অনেক বড় মাপের একটা কন্ট্রোলার প্রয়োজন ছিল, যেটা আমি অবশেষে এখন বুঝতে পারছি। এখন মূলত আমি যে জায়গাটা তৈরি করে দিয়েছি, প্রায় 4 থেকে 500-এর মতো ডিম আমরা বসাইতে পারবো এখানে। আর আপাতত ডিমগুলো নর্মালভাবে রাখা আছে, এর পিছনে কারণটা হইতেছে আমাদের এই ডিমগুলো হইতেছে আগামী 3 থেকে 4 দিন পর হ্যাচ হবে। মানে গত মাসের 19 তারিখ আমরা ডিমগুলো বসাই, 19শে জানুয়ারি। সেই হিসেব অনুযায়ী 13 থেকে 14 দিন হয়ে গেছে। আর আমরা জায়গাটাকে ছোট করে নিছি যেন আমাদের কন্ট্রোলারটা ভালোভাবে কন্ট্রোল করতে পারে। আর এখন বলতে পারেন অনেকেই এত ঝামেলার চেয়ে একটা ইনকিউবেটর কিনে নিয়ে হয় ভালো। ম্যানুয়াল একটা ছোটোখাটো ইনকিউবেটর কিনতে গেলে 4 থেকে 5,000 টাকার মতো প্রয়োজন হয়। আর এখানে আমার মাত্র 1,500 থেকে 2,000 টাকায় কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মানে বক্সটা নিজেই বাসার ছিল। আর যে সামগ্রীগুলো প্রয়োজন আছে সেগুলো সব মিলিয়ে প্রায় 1,000 খানি টাকার মতো হয়তো লাগছে, কিংবা 12 থেকে 1500 টাকার ভিতরে কিন্তু সব কিছু হয়ে গেছে। অযথা এত টাকা ইনভেস্ট করার কোনো মানে হয় না আমি যতটুকু মনে করি। সে যেহেতু ভালোভাবে কন্ট্রোল করতে পারছে, ভালোভাবে ইনকিউবেটরটাকে তৈরি করতে পারছে, আমরাও চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। আহামরি যে অনেক কিছু প্রয়োজন হয় একটা ইনকিউবেটর তৈরি করতে, সেরকম কোনো কিছু না। আশা করি আমরা ইনকিউবেটর থেকে ভালো এবার হ্যাচিং রেট পাবো। আর একবার না পারিলে দেখো শতবার, এটা হচ্ছে আমি সবসময় মাথায় রাখি। এবারও যদি ব্যর্থ হই আবারও চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।